আল্লামা রুম রহমাতুল্লাহ। হুজুর বলছেন যে একটা দোকানদার ছিল, তার একটা ময়না পাখি ছিল, মুদিখানার দোকানদার। কি দোকানদার বলে? তার একটা কি ছিল? ময়না পাখি। মুদিখানার দোকানদার আরো তো সব বাজারে আছে, কিন্তু এর দোকানে ভিড় বেশি। কেন ভিড় বেশি? কারণ এর দোকানে ময়না পাখি আছে, অন্য দোকানে তো ময়না পাখি নেই। অন্য দোকানে গেলে শুধু দোকানদার কথা বলে, এর দোকানে গেলে দোকান আলোচনা দু একটা কথা বলে দিয়ে যায়, শোনেন, জীবন পরিবর্তন করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা কি ওই রকম দেরি থাকবেন? বসেন না, কি আছে, বসলে কি হয়ে যায়? এইটাই পরীক্ষা, একই ব্যাপার তো। বসেন না, বসে বসে শোনেন, সেই দেরি দেরি শুনবেন। শুনছেন আপনারা? তো কি ছিল বললাম, একটা দোকানদারের কি ছিল? ময়না। ময়না। আল্লামা রুম রহমাতুল্লাহ ঘটনাটা প্রথমে বলে তারপর আমাদের ঘরে মন ওইদিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে। আল্লামা রুম বলছেন, লোক যায় ময়না পাখি দেখে, দোকানদারে খুব ভিড়, খুব বেচা কিনা হয়, খুব ভালোভাবে রমরমা ভাবে ব্যবসা বাণিজ্য চলে। 1 তারিখে দুপুর বেলায় দোকানদারের কোনো কাজ করেছে, ঘরে চলে এসেছে। ঘরে চলে এসেছে, দোকানে কেউ নেই, শুধু ময়না পাখি। দোকানে কি আছে বলেন? শুধু ময়না পাখি। এমন অবস্থাতে দোকানদার বাড়িতে এসেছে, আর ময়না পাখি একা দোকানে আছে। একটা বিড়াল ইঁদুরকে ধরার লেগে লাফ মেরেছে। যখনই বিড়াল লাফ মেরেছে, ময়না পাখি ভয় খেয়ে গেছে, এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় এসেছে। এ মাথা থেকে সে মাথায় যখন উড়ে এসছিল, উড়ে আস্তে আস্তে যেখানে এসে বসেছে, ডানায় ডানায় আঘাত লেগেছে, লেগে একটা বাদামের তেলের শিশি ছিল, বাদামের তেলের শিশি, সেই তেলের শিশিটা জমিনে পড়েছে, ভেঙে কুচিয়ে গেছে, আর তেলটা দোকানদারের বসার জায়গায় পুরা ভিজে গেছে। আপনাদের গদিতে যদি এখন কেউ পানি ফেলে রেখে দেয়, আপনি তো সোজা যে শোবেন, আপনি বুঝতে পারবেন? দোকানদার এসেছে দুপুর বেলায়, এসে সোজা যে বসার জায়গায় গদিতে বসেছে, গদি হোক যা হোক, যখন যে জায়গা ছিল ওখানে বসেছে। বসার সঙ্গে সঙ্গে দোকানদারের যত পেছনে চলে যেতে, যখনই চলে যেতে গেছে, তুদা পাখির মাথা ঝুঁটিটাকে নয় এক ধরেছে, ধরে ঝুঁটিটাকেও ধরেছে, আর তুদা পাখি টান মাথা, এইটাকে মাথায়, তুদা পাখির মাথাটা কি হয়ে গেছে বলেন? ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তুতা পাখিকে রেগে গেছে, হ্যাঁ এত দামি তেল তুমি ফেলে দিয়েছো। তুতা পাখি কথা বলা বন্ধ করে দিয়েছে, আর কথা বলে না, রাগ হয়ে গেছে। মালিক কথা বলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কথা বলে না। যখন কথা বলে না, খদ্দের কমতে আরম্ভ করেছে, দোকানে খদ্দের কমতে আরম্ভ করেছে। তুতা পাখি কথা বলে না, খদ্দের কমতে আরম্ভ করেছে। এইদিকে মালিক কি করছে? দান খায়রাত করছে, লোকে খাওয়াচ্ছে, করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ কি করলো আপনি ভালো করবেন। হ্যাঁ, নিজেকে নিজে কষছে। হ্যাঁ বলে, হ্যাঁ আমার যদি হাত ভাঙা থাকতো আমি তো আর মারতে পারতাম না, হাতটা কেন ভাঙা ছিল নি, আমার হাত কেন ভেঙে গেল নি, কেন তুতা ভাইকে বললো। মনের বিষয়ে সব দুঃখের কথাগুলো সব দোকানদার মুদিখানাওয়ালা বলছে। এমন অবস্থাতে তুতা পাখি কথা বলেনি, খদ্দের কমে গেছে। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে তুতা পাখি বসে আছে নিজের জায়গায়, দোকানে আছে, বসে আছে, আর সামনে দিয়ে একটা রাস্তা যাচ্ছে, সামনে দিয়ে একটা রাস্তা যাচ্ছে। সামনে যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তায় একটা বড় দরবেশ হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে দিয়ে কে যাচ্ছে বলেন? বড় দরবেশ একটা হেঁটে হেঁটে যাচ্ছে, বড় দরবেশ হেঁটে হেঁটে যাচ্ছে। এমত অবস্থায় সে দরবেশের মাথায় পাগড়ি ছিল না, টুপি ছিল না, সে দরবেশের মাথাটা ফাঁকা, চুল নেই, টাক চুল নেই। তুতা পাখি তো বহুদিন কথা বলে নেই, তুতা পাখি মাথা টাক। যখনই দরবেশ অলিটাকে দেখেছে, তুতা পাখি কথা বলতে আরম্ভ করেছে, বলে আল্লাহর অলি দরবেশ,
কার দোকানে তেল ফেলেছো? তোমার মাথাটা টাক হলো কি করে? আল্লামা রুম বলছেন, আমার গল্প নয়, আল্লামা রুম এরকম ছোট ছোট গল্প বলে আল্লাহকে সাক্ষী বড় বড় মাসলার হালে চুটকিতে সলভ করে দিয়েছে। চুটকিতে একদম এই বললাম পুরো যে ওই তুতা পাখি চিৎকার কথা তো বলেনি, আর কথা বলেছে টাক দেখেছে, ও মনে করেছে যে ইও মনে হয় কারো বাদামের তেল ফেলে দিয়ে। সবাই তেল ফেলেছে বলে মাথা চুল উঠে গেছে, সবাই তেল ফেলেছে বলে কি হাকিকাত এটা? না 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 না, তোমরাও যদি ওই তুতাপির মতন করে নিজের জীবনকে গড়ো, তোমাদেরও খায়াল, তোমাদেরও চিন্তা, তোমাদেরও ভাবনা যদি ওই তুতা পাখির মতন হয়ে যাও, তোমরা গুমরাহ হয়ে ধ্বংস হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, যুগে যুগে মানুষ যত ধ্বংস হয়েছে, গুমরাহ হয়েছে, একটাই কারণে গুমরাহ হয়েছে, নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করেছে, নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করেছে। তুতা পাখি নিজের উপরে বিচার করে সামনেওয়ালা টাক দেখে আল্লাহর ওলিকে মনে করেছে তেল ফেলেছে বলে মাথায় চুলগুলো উঠে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি এখানে উদাহরণ দিতে আরম্ভ করে দিয়েছে। সিন ইয়ারে শের বলে একটা আরবি শব্দ আছে, আর একটা শব্দ আছে একই রকমের বানান কিন্তু উচ্চারণটা আলাদা। সিন ইয়ারে, এখানেও সিন ইয়ারে, এখানেও সিন ইয়ারে, এখানে একই রকমের খাবার খায়, একই জায়গায় উঠা বসা করে, একই মসজিদ নামাজ পড়ে, একসাথেই তারা মুআমিলাত করে, এই ওয়াজের মজলিসেও একসাথে বসে, কিন্তু এই ভিড়ের মধ্যে কোন মানুষের দিল আল্লাহ নূর করে দিয়েছে, আলো করে দিয়েছে, যারা ওই দিলওয়ালা নূরওয়ালা আলোওয়ালা লোকগুলোকে না চিনে নিজের উপরে কায়াস করে এর বিচার ওই রকম ভাবে করবে, তারা গুমরাহ হয়ে যাবে। যারা আল্লাহর ওলিদের করে চিনে, নিজের উপরে কায়াস না করে আল্লাহর ওলিদের করে চিনে, তাদের মেহনত মুজাহাদাকে প্রাধান্য দিয়ে সম্মান দিয়ে তাদের নৈকট্য লাভ করবে, আমার আল্লাহ তাদের করে আলা মাকাম দান করে দেবে। বুঝতে পারছেন? কি নিজের উপরে কায়াস করলে হবে না। প্রথমে এটা আমি সবক দিলাম আপনাদের। আমরা মানুষ, তুতা পাখি নয়। আমরা কি বলেন? মানুষ, তুতা পাখি নয়। সিনিয়রে শের, বাঘ, সিনিয়রে শির দুধ, বাঘ মানুষকে খায়, মানুষ দুধ খায়। আল্লামা রুম বলছেন একই রকমের দেখতে। কি? মৌমাছি, এর পেট থেকে মধু বেরোয় আর বাকিগুলোর পেট থেকে বিষ বেরোয়, বিষ ক্ষতি হয়ে যায়, মানুষ মরে যায়। একই রকমের পানি একসাথে, আখ গাছ, মোটামোটা আখ আছে না, আখ গাছ জমিতে জামানাতে সমস্ত নবীতে, আর মানুষগুলো গুমরাহ হয়ে গেল। কেন গুমরাহ হয়ে গেল? এত দলমত পথ কেন হলো? একটাই কারণ, তারা নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করে। আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে, নবীদের জামানাতে সবাই নবীদের বলেছে, কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি নবী, তুমি তো আমাদের মতনই মানুষ, তুমি নবী, তুমি আমাদেরই মতন তো মানুষ। এ নবীর উম্মত উম্মতিরা, তারা নবীদের করে নিজেদের মতন মানুষ মনে করেছে, নিজেদের মতন মানুষ মনে করে তারা গুমরাহ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী বলেছে, সব সময় সামনেওয়ালাকে প্রাধান্য দেবে, সামনেওয়ালাকে প্রাধান্য দেবে। তোমার থেকে কেউ যদি বয়সে বড় হয়, তাকে এই মনে করে ভালো মনে করো, বয়স বেশি আমল বেশি। তোমার থেকে কেউ যদি ছোট হয়, তাকে এই মনে করে ভালো মনে করো, বয়স কম গুনাহ কম। তোমার থেকে কেউ যদি জ্ঞানী হয়, এই মনে করে ভালো মনে করো, আমার থেকে জ্ঞান বেশি, আমার থেকে আমল বেশি। তোমার থেকে কেউ যদি মূর্খ হয়, এই মনে করে ভালো মনে করো, আমার থেকে জ্ঞান কম, আমার থেকে গুনাহ কম। কেন? মূর্খতার কারণে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, না জানাই গুনাহ করলে আল্লাহ দয়াময় মাফ করে দেবে, বড় রহমালা কারমালা। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লামা রুম বলছেন, শুধু আল্লামা রুম নয়, গোটা বিশ্বের সমস্ত লিদের শিক্ষা সব সময় সামনেওয়ালাকে প্রাধান্য দেবে, সামনেওয়ালাকে প্রাধান্য দেবে। নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করলে তোমরা গুমরাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে একই রকমের লাঠি মুসা আলাইহিস সালামের হাতে ছিল, আর ওই জাদুকরদের হাতেও
লাঠি ছিল, জাদুকরদের হাতে লাঠি ছিল, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল। জাদুকররা যখন লাঠি ফেলে দিল, সবাই চোখে ওটাকে সাপ মনে হলো, আর মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলে দিল, ওটাও একটা সাপ হয়ে গেল। তবে এই দুটো কিন্তু একই নয়, এটা জাদু, এটা মুজিজা। যদি কেউ বলে মুসা আলাইহিস সালামের মুজিজাকে কেউ যদি জাদু বলে, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, এই জাদুকে কেউ যদি মুজিজা বলে, সেও গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মুজিজা আলাদা আর জাদু আলাদা, একই রকমের দেখতে কিন্তু আলাদা আলাদা, আসমানান জমিন তফাৎ। ওই রকম দ্বারা একই সাথে উঠা বসায়, কিন্তু আমার আর আপনাদের মধ্যে, আর গুনাহগার আর নেককারদের মধ্যে আসমান আর জমিন তফাৎ। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? নিজের উপরে কায়াস করা বন্ধ করে দিয়ে আল্লাহর নেক বান্দাকে খুঁজে খুঁজে বেড়াতে হবে। আমাদের পাশেই আছে, যদি আমরা খুঁজে পেয়ে যাই, আমার আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বিসমিল্লাহ। আল্লাহ বলেছেন, কি বলেছেন? তাকওয়া ইখতিয়ার করো আর আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। ওলি কোথায় আছে? আল্লাহ মারহুম বলছে, ওলি তো তোমাদের পাশেই আছে। কোথায় খুঁজছো এদিক ওদিক? ওলি তোমার পাশেই আছে, এখানেই বসে আছে। তুমি নেই মনে করছো কেন? তুমি মনে করেছো তুমি রাত্রেবেলায় মোবাইল দেখো মানে ইমাম সাহেব মোবাইল দেখে? তুমি রাত্রেবেলায় মোবাইল দেখো মানে তুমি মোবাইলে ইউটিউবে কি দেখো বলে তুমি কি মনে করো জুনায়েদ ঘরে শুয়ে শুয়ে ইউটিউবে ওইটাই দেখে? তুমি কি মনে করেছো? না মুসলমান, নিজের উপরে কায়াস করা বন্ধ করতে হবে। নিজের উপরে কায়াস বন্ধ করে দিয়ে আল্লাহর নেক বান্দাদের তালাশ করতে হবে। চারজনের ব্যাপারে নিজের উপরে কায়াস করে যদি বিচার করা যদি বন্ধ না করি, আমরা গুনাহ হয়ে যাব। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। এগুলো তো কারো না কারো ছেলে। হ্যাঁ, আমি জুনায়েদ ফুলপাশে হুজুর, এর মা আছে না, এর বাপ আছে না, এর মাও আছে, এর বাপও আছে। এর বাপ মাকে আমি চিনিনি। এখন এই ছেলেটাকে দাঁড় করিয়ে, ওর বাপ মা ধরেন এখানে নেই, ওই পর্দার আড়ালে লুকিয়ে দেখছে, আমি তো চিনিনি এর বাপ মাকে। এখন যদি বেইজ্জত করি, মারি, পিটি, হ্যাঁ একে লাথি মারি, গায়ে থুতু দিই, হ্যাঁ করে দিয়ে আমি চলে গেলাম। 15 দিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে এর বাপের। ওর বাপকে তো আমি চিনিনি, কিন্তু ওর বাপ দেখে ফেলেছে আমি এর ছেলের সঙ্গে কি করে ফেলেছি, বেইজ্জতি করে ফেলেছি। বলেন, ওর বাপকে যদি আমি সালাম দিই, সালামের উত্তর দেবে? আমি জানিনি যে ও আমার ওর ছেলেকে আমি রাগ করেছি, আমি জানিনি। আর ও জানে, লুকিয়ে দেখেছে, আমি তো জানি না ও কে, ওকে চিনি না আমি। আসসালামু আলাইকুম, মুখ গুমরা করে চলে যাবে। কেমন আছেন, মুখ গুমরা করে, সুযোগ পেলে আমাকে বেরেও দিতে পারে, এক চড় মারে যাবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহর সঙ্গে কোন উদাহরণ মেলে? আল্লাহর সঙ্গে কোন উদাহরণ মেলে? তুমি তোমার ছেলেকে যত ভালোবাসো, সেই ভালোবাসাই তো জুনায়েদকে উপর দুশ্মনী করছো, জুনায়েদের সঙ্গে রাগারাগি করছো, ভালোবাসার খাতিরে তো। তুমি তোমার ছেলেকে যত না ভালোবাসো, আল্লাহ, একটা মা তার ছেলেকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসে। 70,000 গুণ, এটা বলছি, 70 লাখ, 70 কোটি, 70 আরব খরব, এ হিসাব নেই, আল্লাহ বেশি ভালোবাসে। মানলেন? ইন্নাহু হুয়া সামিউন বাসির, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। আল্লাহ দেখছেন, আর আমি আল্লাহর বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করছি। বলেন, আমার আল্লাহ সহ্য করবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তার বন্ধুদের ব্যাপারে বলতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ বলছেন, যখন আমার হাদিসে কুদসি, এটা মাশহুর হাদিস, সবাই জানে, উলামায়ে হযরতরা সবাই জানে, আল্লাহর ওলিরা বলতে আরম্ভ করেছেন। এই আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করছেন। হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি হচ্ছে কোরআনের পরেই যার মাকাম, কোরআনের পরেই যার স্থান। কোরআন শরীফকে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছে। আর হাদিসে কুদসি কোনগুলো হয়েছে? যেটা মাঝখানে জিবরাইল ছিল না, আল্লাহ নবীকে বলেছে, নবী আমাদের করে শুনিয়ে দিয়েছে, এটা হাদিসে কুদসি বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, হাদিসে
হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেছেন কিছু কিছু আল্লাহ পাকের বান্দা আছে যারা নামাজ পড়ে, ফরজ নামাজ পড়তে পড়তে নফলের দিকে চলে যায়, ফরজ পড়তে পড়তে নফলের দিকে চলে গেল, তাহাজ্জুদ পড়ে, আবাবিলের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আর হাজতের নামাজ পড়ে, সফরের নামাজ পড়ে, শুকরের নামাজ পড়ে, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে, দরুদ শরীফ পড়ে, হুজুরকে বেশি বেশি করে সালাম দেয়, আল্লাহ পাকের ইবাদত করে, নফল রোজাগুলো রাখে, রাত্রে বেলায় আল্লাহর জন্য কান্নাকাটি করে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন বান্দা নফলের দিকে চলে যায়, নফল পড়তে পড়তে বান্দার হাল এমন হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ বলে বান্দার দেখাটা আমার দেখা হয়ে যায়, বান্দার শোনাটা আমার শোনা হয়ে যায়, বান্দার বলা আমার বলা হয়, বান্দার যাওয়া আমার যাওয়া হয়, বান্দার খাওয়া আমার খাওয়া হয়, বান্দার ধরা আমার ধরা হয়। আল্লাহ একটা একটা করে বলতে বলছে, এরা হচ্ছে আমাদের, এরা হচ্ছে আমার বন্ধু, যারা এই আমার নেক বান্দাদের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করে, আমার নেক বান্দাদের করে দুঃখ দেয়, কষ্ট দেয়, খারাপ কথা বলে, ঝগড়া করে, তারা যেন তৈরি হয়ে যায় কিয়ামতে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তার বন্ধুদের বেইজ্জতি কোনোদিন সহ্য করতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা জানি না কে বন্ধু কে বন্ধু কে বন্ধু আমরা জানি না, কিন্তু আমরা কি করি? নিজের উপরে কায়াস করি। আমি যেমন ওই নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করে আমরা সবার সঙ্গে একই রকমের ব্যবহার করে, এটা আমাদের বন্ধ করতে হবে। আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, তুতা পাখির মতন হলে হবে না। তুতা পাখির মতন যদি আর তুমি চুল না দেখে, চুল নেই যার মাথায়, মনে করছি ও তেল ফেলে দিয়েছে, এ গুমরাহি ছাড়া আর কিছু নয়। এ নবীর উম্মত উম্মতিরা, মানুষ হয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে, মানুষের মতন কাজ করতে হবে, সামনেওয়ালাকে প্রাধান্য দিতে হবে, নিজের থেকে সামনেওয়ালাকে বেশি প্রাধান্য দিতে হবে। যখন সামনেওয়ালাকে সম্মান করবে, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, এ মুসা, তুমি জানো আমি কার জুবানের দোয়া কবুল করি? এটা আল্লামা রুম রহমাতুল্লাহ বলেছে মাসনাবী শরীফ। মুসা বললেন, ইয়া আল্লাহ পাক, আপনি কার দোয়া কবুল করেন? বলে, যার জুবান কোনোদিন নাফরমানি করে না, তার জুবানে আমি দোয়া কবুল করি। ওই জুবান কোথাও? আপনি নাফরমানি করেন না আল্লাহ? আপনি করেন? আমরা সবাই করিনি? করেছি। জীবনে যে নাফরমানি করে না, তার জুবানে দোয়া আল্লাহ কবুল করবে। দেখেন, আল্লাহ আবার হাল বের করে দিচ্ছেন, আল্লাহ রাস্তা বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, মুসা তুমি এক কাজ করো, তুমি ওই জুবান খোঁজো যে জুবানে তুমি কোনোদিন নাফরমানি করো। এখন ধরেন আমি আর আপনি, ইমাম সাহেব আর আমি আমার জুবানে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, আমি কি ইনার জুবান দিয়ে আল্লাহ নাফরমানি করেছি? বুঝতে পেরেছেন কি বল? আমি আমার জুবানে আল্লাহ নাফরমানি করেছি, আমি ইনার জুবানে নাফরমানি করেছি। ইমাম সাহেব জুবানে হয়তো আল্লাহ না করে নাফরমানি করেছেন, ইমাম সাহেব আমার জুবান দিয়ে কি নাফরমানি করেছেন? না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখাচ্ছেন, মুসা তুমি এমন কোন কাজ করো যে তোমার হয়ে অন্যজন দোয়া চাইবে। আমি আমার জুবান দিয়ে আল্লাহ নাফরমানি করেছি, আমি কিন্তু ইনার জুবানে নয়, ইনার জুবান দিয়ে যদি আমার লেগে দোয়া চায়, আমার আল্লাহ কবুল করে নেবে। মাথায় ঢুকছে? আমরা দুনিয়ায় চলাফেরা করি, আমরা যদি ভালো ব্যবহার না করি মানুষের সঙ্গে, সে দোয়া করবে না বদদোয়া করবে? তাহলে আমরা যদি সামনেওয়ালাকে প্রাধান্য দিই, সে সবসময় আমার লেগে কি করবে? দোয়া করবে। যখন সে দোয়া করবে, তার জুবানে আমার দোয়া তার জুবানে আল্লাহ আমার জন্য কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আমার আল্লাহ আমার ইজ্জত, আমাদের ইজ্জত বুলন্দি দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের খেয়াল রাখতে হবে, চারজনের ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে সবাইয়ের তো খেয়াল রাখতে হবে, কাউকে খারাপ বলা যাবে না, একটা ফকিরকে অমান্য করা যাবে না, এতিম মিসকিনকে ছোট বড় কথা বলা যাবে না, এতিম মিসকিন দেখে ছোট বড় কথা বলা যাবে না, একটা গরিবকে ছোট বড় কথা বলা যাবে না, এমনকি কোনো মানুষকে আপনি ছোট বড় কথা বলতে পারেন না।
ইসলাম শিক্ষা এনে দিন সবাইকে প্রাধান্য দিতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে। আল্লাহ রাসূল কি বলেছে? যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের বাইরে হয়ে যাবে। দেখেন, আপনি যদি একটা সাধারণ মানুষ বড়কে যদি সম্মান না করেন, সে দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, যেমনই হোক, খারাপ হোক ভালো, বড়কে যদি সম্মান না করো আর ছোট ছেলেদের করে যদি স্নেহ না করো, হুজুর বলছেন উম্মতের বাইরে হয়ে যাবে। তাহলে কি বলেন? আপনি উম্মতের বাইরে হয়ে নামাজ রোজা করে কি কোনো কাজে আসবে? খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে। এর নবীর উম্মতিরা সবাইকে তো সম্মান করতে হবে, বিশেষ করে চারজনের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ বলে দিয়েছেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলে দিয়েছে নবীদের দল, সত্যবাদীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, এই চারজনের ব্যাপারে বলে একসাথে আল্লাহ বলেছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেছে এরা হচ্ছে আমার খুব খাস ভালো বন্ধু, এরা হচ্ছে আমার খাস ভালো বন্ধু। এই নবীর উম্মতিরা এই চার দল আল্লাহর বন্ধু, এই আল্লাহর বন্ধুদের খেয়াল রাখতে হবে। খবরদার এই চার দলকে কোনোদিন নিজের মতন মনে করো না, গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেন? চার দলের মধ্যে এক দল নবীদের দল, নবীদের দল, নবীদের দল। যত মানুষ গুমরাহ হয়েছে, খ্রিস্টান কি করে হলো, ইহুদি কি করে হলো, আর নাসারা কি করে হলো, শিখ কি করে হলো, ইসাই কি করে হলো, বৌদ্ধ কি করে হলো, ক্যাথলিক কি করে হলো, জৈন কি করে হলো, ইলুমিনাটি কি করে হলো, এক দল তো ইসলাম ত্যাগ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। সবাই তো ইসলামের মধ্যেই থাকবে। এত ফিরকা, এত কেন এরকম হচ্ছে? একটাই কারণ, মানুষরা নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করছে। এই মুসলমানের ছেলেরা নিজে যদি চোর হয়, ও সবাইকে চোর মনে করছে। নিজে যদি চোর চুরি করে, সে সবাইকে চুরি করে মনে করে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? নবীদের জামানায় যে ভুলগুলো তারা করে কাফের হয়ে কবরে চলে গেছে, ওই ভুল আমাদের আর দোহরালে হবে না। তারা কি বলেছে? একটাই কথা বলেছে, কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদেরই মতন মানুষ, তুমি আবার নবী কিসের? নিজেদের করে, কোনদিন নিজেদের করে নবীর মতন মনে করে না। এই নবীর উম্মতিরা তারা নবীকে দান করে দিয়ে এই আকীদা নিয়ে যাও, নিজের উপরে কাজ করবে না। অনেক দোকানদার আছে চুরি করে, মালে কম দেয়। ও মাল যেখানেই কিনতে যায় মনে করে মনে চুরি করে, মালে কম দেয়। অনেক পার্টির নেতা আছে চুরি করে, ভিতর থেকে মাল সরায়। ও চুরি করে বলে যেদিকে যে নেতা থেকে দেখে মনে করে চোর চোর চোর। সবাই কি চোর? সবাই কি চুরি করে? ভালো মন্দ আসে না, ভালো খারাপ মিশিয়েই তো দুনিয়া। কিন্তু ভালোরা সবাইকে ভালো মনে করে, আর চোরেরা সবাইকে চোর মনে করে। ভালোরা সবাইকে ভালো মনে করে, এটাই ভালো। আর তুমি যদি সবাইকে চোর মনে করো, এটা কি খারাপ। নিজেকে ভালো হতে হবে। ভালো নিজে হয়ে গেলে সবাইকে কি মনে করো? ইও ভালো, ইও ভালো। তুমি অত ভয় করছো কেন? না, আল্লাহ আল্লাহ রসুল আছে তো, তুমি চিন্তা করছো কেন? আমি ভালো বললে আমাকে সবাই ঠকতে দেবে? না না, আল্লাহ যদি তোমার সাথে যদি আল্লাহ থাকে, পৃথিবীর কোনো মানুষ ঠকাতে পারবে? এই আকীদা আমাদেরকে তৈরি করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। কি আকীদা? আমরা নিজেদের উপরে প্রাধান্য দেব না, আমরা কোনোদিন নিজেদের উপরে কায়াস করে অন্যের বিচার করব না। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, আমি দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই, আমি দু একটা কথা বলে দিয়ে যাই। নবী দেখরে আমার আল্লাহ পাক কি নিয়ামত করেছে, সাহাবারা নবী দেখরে কেমন ভাবে মেনেছে, কিভাবে মেনে তারা চলেছে। হে নবীর উম্মতিরা, সাহাবারা কোনদিন নবীদের করে নিজের সাহাবারা কোনদিন নবীদের করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কোনদিন আর নিজের মতন মনে করেন নাই, নিজের মতন মনে করেন নাই। এ নবীর উম্মতিরা, আমি একটা ছোট্ট করে দু একটা উদাহরণস্বরূপ ঘটনা শুনিয়ে দিয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের যখন শরীরটা অসুস্থ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মসজিদে নববী শরীফে নামাজ পড়াতে আসতে পারছেন না। হুজুর পাক কি করলেন? ইমামতির দায়িত্ব দিলেন হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে, ইমামতির দায়িত্ব দিলেন। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন, নামাজ পড়াতে আরম্ভ করে দিয়েছেন, দৌড়ানে নামাজ।
নামাজ, আর নামাজ চলছে। এমত অবস্থাতে ফরজ নামাজ ইমামতি করছে বাদাল আম্বিয়া খায়রুল বাশার, আর পেছনে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় এমত অবস্থাতে দুটো রিওয়ায়াত এসেছে। কেউ মুহাদ্দিসিনরা বলছেন যে পর্দার খড়খড়ানি আওয়াজে সাহাবাদের কান বলে দিয়েছে জান্নাতে হাবিবুল্লাহ এসে গেছে। আবার কেউ বলেছে না না, হুজুর জানলার পর্দা ঝুলানোর সঙ্গে সঙ্গে গোটা মসজিদ নববীতে নূর ছড়িয়ে গেছে। তাদের চোখ বলেছে তারা জান্নাতে হাবিবুল্লাহ এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা দেখেন সাহাবা হুজুররা কেমন ভাবে রাসূলুল্লাহকে প্রাধান্য দিত। নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাবা এটা, যারা আল্লাহ পাকের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববী শরীফে যারা নামাজ পড়েছে তারা জানে, যারা হজে গেছে তারা জানে। এ নবীর উম্মত উম্মতিরা জানেন এইটা কিবলা, আল্লাহ পাকের কাবা এদিকে, আমি নামাজ পড়ছি, নামাজের চোখ কোথায় থাকবে? সিজদার জায়গায়। এই সাহাবা হুজুররা জানতেন না আমরা তো তাদের কাছ থেকে শিখেছে, তিনাদের কাছ থেকে আমরা শিখেছে। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর কাবার দিকে মুখ করে আর সিজদার দিকে চোখ করে নামাজের ধ্যানে আছে, মশগুল হয়ে আছে। এমত অবস্থাতে আম্মা আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ বললেন, ও বিবি আয়েশা, তুমি আমার মাথাটা তুলে ধরো, আমি একটু বাইরের অবস্থাটা দেখি কিভাবে তারা নামাজ পড়ছে। এমন অবস্থাতে পর্দা সরিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে ধরেছে, হুজুর পাকের মুবারক মাথা তুলে ধরেছে। হুজুর পর্দা সরিয়ে আর মসজিদ নববী শরীফের দিকে তাকাতে আরম্ভ করেছে। হুজুর দেখছে সাহাবাদের খেয়ালে এসে গেছে যে জানলায় হাবিবুল্লাহ চলে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা এখন সাহাবারা দুলায়ে পড়ে গেছে। এদিকে তো হুজুর এসেছে, এদিকে আল্লাহর ফরজ নামাজ, আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে। বাপ পড়ে গেল নামাজ কাজা করা যাবে না, পা ভেঙে গেল নামাজ কাজা করা যাবে না, নামাজ তোমাকে পড়তে হবে, সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে। পাগল হলে নামাজ তোমার উপরে শর্ত নয়, পাগল হলে নামাজ শর্ত নয়, বেহুশ হয়ে গেলে নামাজ শর্ত নয়, কিন্তু হুঁশ থাকলে তোমার জন্য নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। সাহাবা হুজুররা সব জানতেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। এমত অবস্থাতে দিমাগের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। কেউ বলছে দিমাগ বলতে আরম্ভ করেছে আল্লাহর কাবা এদিক থেকে চোখ সরাস না, এদিকেই খেয়ালে থাক। কেউ দিল বলে না না হুজুর এসেছে, আবার মাথা বলে আল্লাহর নামাজ ফরজ নামাজ ছেড়ে দিস না, হুজুর এসেছে, দিল বলে হুজুর এসেছে। এরকম করতে করতে সমস্ত সাহাবাদের দিমাগ হেরে গেল, দিল ছেড়ে দাও, নামাজের কাজা আছে, হুজুরের দিদারের কাজ আদায় হবে না, হুজুরের শরীর অসুস্থ, দুনিয়া থেকে চলে যাবে, ছেড়ে দে। এদিকে তো কাবা আছে, জান্নাত কাবার কাবা হাবিবুল্লাহ এসেছে, হুজুর এসেছে। তারা পড়তে পুরা ঘুরে আমার হুজুরের দিকে। আবু বকর সিদ্দিক মুসাল্লা ছেড়ে দিয়ে ঘুরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। কোন রিওয়ায়াতে দেখাতে পারবেন না, কোন আলেম উলামা দেখাতে পারবে না যে নামাজ হুজুর পাক বলেছেন দোহরে লাও, না, হুজুর বললেন নামাজ পুরো করে লাও। এত কিছু হয়ে গেছে, হুজুর নামাজের নিয়ত ওই নিয়ত, তারপর থেকে নামাজ পড়েছে, সাহাবাদের নামাজ হয়ে গেছে। একবার জোরে বলো। কথা বলার উদ্দেশ্য, সাহাবারা যদি নবীকে নিজের মতন মনে করতো, কে এলো কে গেল, কথা ঠিক না ভুল বলে? কোনদিন নিজের মতন মনে করেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই হাদিসের পাশে আরেকটা হাদিস লেখা আছে বুখারী শরীফে। এ নবীর উম্মত উম্মতিরা, বনু খুজাইমা বলে একটা গোত্র ছিল, ওই গোত্রতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাহ করাতে গেলেন, হুজুর আমার মীমাংসা করাতে গেলেন। এমত অবস্থাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাহ করাতে চলে গেছেন, আসর ওয়াক্ত হয়ে গেছে। হযরতে বেলাল এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবা, হযরতে বেলাল হুজুর আবার বলতে আরম্ভ করে দিয়েছেন, এ আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন না আজান দিয়ে দিই, নামাজ শুরু করে দিতে হবে, এর ওয়াক্ত চলে যাচ্ছে, হুজুর কখন আসবে কোনো ঠিক নাই। ওই সময় হুজুর বলে ঠিক আছে আজান দিয়ে দাও। হযরত বেলাল হুজুর আজান দিতে আরম্ভ করেছেন। হযরত বেলাল হুজুর আজান শেষ হয়ে গেল, তারপরে ইকামত দিয়ে দিলেন, তারপরে নামাজ শুরু হয়ে গেল। হুজুর আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে ঢুকে গেলেন। সমস্ত সাহাবারা নামাজের মধ্যে ঢুকে গেলেন। আর কি বেরোতে পারবে, আর কি ক্ষমতা আছে? এমত অবস্থাতে নামাজও শুরু হয়ে গেছে আর হাবিবুল্লাহ এসে হাজির হয়ে গেছে। এ নবীর উম্মত
উম্মতিরা, হুজুর যখন এসে হাজির হয়ে যায়, কি হবে? সাহাবা হুজুরদের নাকের মধ্যে হাবিবুল্লাহ আসার খুশবু এসে গেছে যে আমাদের মাঝখানে আমার রাসূলুল্লাহ এসে গেছে। নামাজের মধ্যে বেচায়ন হতে আরম্ভ হয়ে গেছে, নামাজের মধ্যে বেচায়ন হতে আরম্ভ করেছে। আর সহ্য করতে পারে না, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দিয়েছে। সাহাবা হুজুরা সবাই মিলে হাতের উপরে হাত মারে আর বলতে আরম্ভ করে দেয়, হে আবু বকর সরে যাও, আমার রাসূলুল্লাহ এসে গেছে, আমার রাসূলুল্লাহ এসে গেছে। গোটা মসজিদে যখন হাতের উপরে হাত মারা হয়, গোটা মসজিদের ভিতরে হাতের উপরে যখন হাত মারা হয়, আবু বকর সিদ্দিক পেছন দিকে চেয়ে দেখে হাবিবুল্লাহ এসে গেছে। নামাজ ছেড়ে দিয়ে পেছন দিকে সরে যেতে আরম্ভ করলেন, ইমামতির জায়গা ছেড়ে দিয়ে পেছন দিকে সরে যেতে আরম্ভ করলেন। যখন পেছন দিকে সরে যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও। আবু বকর সেই নামাজ পড়ায় না, হুজুর পেছন দিকে চলে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আগিয়ে চলে আসে, হুজুর পাক আগিয়ে এসে নামাজ শুরু করে দেয়। নামাজ শুরু করে দিয়ে নামাজ শেষ করে দেয়, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে আবু বকর সিদ্দিক দিয়ে ঘুরে বলতে আরম্ভ করেছে, হে আবু বকর, কোন জিনিস তোমাকে ইমামতি থেকে বাধা দিয়ে দিল? কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? আবু বকর সিদ্দিক সোনালী অক্ষরে এখন হাদিস পাকের মধ্যে লেখা আছে, একটাই কথা বলেছিলেন, আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে রাসূলুল্লাহকে পেছনে রেখে সামনে দাঁড়িয়ে ইমামতিতে নামাজ পড়াবে। মুসলমান, ইয়া রাসূল, মাশাআল্লাহ, শুনছেন আপনারা? একটাই, আবু কুয়াফার অত সাহস নেই, আবু কুয়াফার বেটার অত সাহস নেই। মুসলমান, আবু কুয়াফার বেটার অত সাহস। সাহাবার নিজের মতন মনে করেছে। আবু তালহা হুজুর ৭২ থেকে ৮০টা তীর লেগেছে, হাত কেটে ঝুলছে। হুজুর পাক উপরে উঠবে, ওহুদের জমিনে উঠতে, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? আমার বাপ মা আপনার নামে কুরবানি, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? বলে আমি উপরে উঠবো। আবু তালহা সঙ্গে সঙ্গে অত কাটা ফাটা শরীরে মাথা হেঁটে, ইয়া রাসূলুল্লাহ এখানে পা দেন, আরে পা দিয়ে উপর দিকে উঠে যাও। নিজের মতন মনে করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের জমিনে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বললেন, কে আছে আমাকে আবু তালহার খবর দিয়ে দেবে, আবু তালহার খবর দিয়ে দেবে। একজনের সাহাবা ছুটে আবু তালহার খবর নিতে আসে। হুজুর দেখে বেহুশ হয়ে আছেন, হুজুর পাক যখন বেহুশ হয়ে আছেন, আবু তালহা হুজুর যখন বেহুশ হয়ে আছেন, এমন অবস্থাতে আমার আল্লাহ হুসিনায়াত করলেন। হুসিনায়াত হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা নেই, জুবান খুলেছে, বলে হাবিবুল্লাহ কেমন আছে? ওই সময় সাহাবারা বলে, হ্যাঁ আবু তালহা, হুজুর পাক ভালো আছেন, বলো তুমি কেমন আছো, তুমি কেমন আছো? হুজুর আপনি কে? দেখেছেন হাদিস পাকের মধ্যে এসেছে, যখন জিলহজ হজে, হুজুর বলে আজকে দিনটা কি? আজকে দিন কি? সাহাবাদেরকে প্রশ্ন করলেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল জানে। বলেন সব এই কুরবানি দিয়ে এসেছে, কি এই কুরবানি দিয়ে এসেছে, কিন্তু হুজুরের জালাল মিজাজ দেখে সাহাবা হুজুর চুপ হয়ে গেছে। হুজুর বলে, আজকে কি, কোন দিন আজকে? মান হাজাল ইয়াউম, না এরকম কি প্রশ্ন করেছে, কি দিন আজকে? তখন সাহাবা হুজুরা বলে, আল্লাহর রাসূল আলাম, আল্লাহর রাসূল জানে। আমরা বলি আল্লাহর রাসূল জানে ইয়া রাসূলুল্লাহ। হুজুর তখন নিজেই বলছে, আজকে কি 10ই জিলহজ নয়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 10ই জিলহজ। বলে, এই জায়গার নাম কি? কোন জায়গায় দাঁড়িয়ে আছো তোমরা? জায়গার নাম কি? সাহাবারা বলে, আল্লাহর রাসূল জানে। হুজুর বলে, এটা কি মক্কা শরীফ, মক্কা নয়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, এই মাসটার নাম কি? সাহাবারা বলে, আল্লাহর রাসূল জানে। বলে, এটা জিলহজ মাস না? মাথায় ঢুকছে রে। সাহাবা হুজুররা মনে মনে করছিলেন যে হুজুর হয়তো আজকে সব পাল্টে দেবে। হুজুর যদি বলে আজকে 10ই জিলহজ নয় 20ই জিলহজ, আল্লাহর কসম 10ই নয় 20ই জিলহজ হয়ে যাবে। হুজুর যদি বলে এটা মক্কা নয় মদিনা, আজকে মদিনা হয়ে যাবে। হুজুর যদি বলে এটা জিলহজ নয় সফর হয়ে যাবে, জিলহজ পাল্টে যাবে। সাহাবা হুজুরে এরকম নবীকে মানত, কিচ্ছু নয়। হুজুর নামাজ শুরু করেছে, বাইতুল মুকাদ্দাস ঘুরেছেন, বাইতুল্লাহ, বলে বাইতুল্লাহ কিবলা, বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বাইতুল্লাহ কিবলা।
এক সেকেন্ড চিন্তা করে কিচ্ছু ভাবে রে। হুজুর হুজুর এই দিকে মুখ করেছে, বাইতুল মুকাদ্দাস কিবলা হয়ে গেছে। হুজুর যখন এই দিকে মুখ করেছে, বাইতুল্লাহ কিবলা হয়ে গেছে। নিজের মতন মনে করেছে, যে নিজের মতন মনে করে প্রশ্ন করতো, হুজুর এইটা কেন হলো, হুজুর এইটা কেন হলো, হুজুর এইটা কেন হবে, হুজুর এইটা কেন হবে, এ কেন হবে, কি হয়েছে, এক প্রশ্ন জীবনে সাহাবারা করে না। সাহাবারা যা বলেছে হুজুর মুস্তাফা যে ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম, যে ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, এর থেকে কি বোঝা যাচ্ছে সাহাবারা কোনোদিন নিজেকে মতন মনে করে না। আজকে 1400 বছর হয়ে গেল, আজকে তোমরা মনে মনে করছো মুস্তাফা আমাদের মতন মানুষ, তোমরা মনে করছো হুজুর আমাদের মতো। গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এই তুতা পাখি, তুতা পাখি মাথার চুল ছিঁড়ে ফেলেছে, মালিক তেল ফেলে দিয়েছে বলে যাকেই নাড়া দেখছে মনে ইও মনে তেল ফেলে দিয়েছে। তুতা পাখি নয়, মানুষের মতন করে আমাদের সব ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বেশি জ্ঞান নেই, তবে আজকে যে আলোচনা করে দিয়ে যাচ্ছি এটাকে জীবনে একটা আপনি এটাকে জীবনে সেটিং করি। বলেন ইনশাআল্লাহ। এটা একটা জীবনে এই সবক ভুলবেন না। বলেন খবরদার নিজের উপরে ক্যাশ করে নবী পয়গম্বর রাসূলের বিচার করুনি। শুধু নবী পয়গম্বর নয়, সামনেওয়ালা বাচ্চাদেরও বিচার করবে। ওই বলে না যে চুরি করে তার ঈমান থাকে, যার চুরি হয় তার ঈমান থাকে। বলে কেন, কেমন করে? যে চুরি করে সে যেন আমি ওরই চুরি করেছি, আর যার চুরি হয় আমার যেন চুরি হয়েছে। আমি মনে মনে ই চুরি করলো, ও চুরি করলো, ও চুরি করলো, মনে হচ্ছে আমার ওই ছেলেটা চুরি করছে। আমি চতুর্দিকে সন্দেহ করছি, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, খবরদার নিজের উপরে ক্যাশ করে দিই, সর্বনাশ হয়ে যায়। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হুজুর পাককে কোনোদিন নিজের মতো মনে করবেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই তো হুজুর পাকের সবচেয়ে বড় করে দিয়েছেন, কথা ঠিক না ভুল বলে? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন। কি বলেছেন বলেন? নিজের ব্যাপারে বলেন রব্বুল আলামিন, হুজুর রহমত। যেখানের মালিক আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ ঘোষণা হয়ে গেছে। এ আর কেউ পাল্টাতে পারবে না। হুজুরকে নিজের মতো মনে বলেন ইনশাআল্লাহ। সিদ্দিকীনদের ঘরে নিজের মতন মনে করবেন না। আল্লাহ পাক বলেছেন সাদিকিন, সিদ্দিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন সিদক ও ইখলাস হাসিল করার লাগি সাদিকিনের মজলিসে বসে যাও। খবরদার নিজের মতন মনে করুনি। সাদিকিনদের মজলিসে যদি তুমি বসো, আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। শহীদান হুজুরদের ঘরেও নিজের মতন মনে করবেন না। যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, বড় বড় আল্লাহর ওলিরা আসে না, নেই বলেন? হ্যাঁ, আমাদের ফুটপাশে বহু শহীদান হুজুর আছেন। খবরদার নিজের মতন মনে করেন না, সর্বনাশ হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা নাকি শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা মরা মরে, তারা জিন্দা, একবার জোরে বলে। হয়ে গেল তিনটে। আমি সংক্ষেপে, কেন চাঁদা তোলার কথা বলছি আমার। চতুর্থ নম্বর, সালেহীন ওলি। এখন আবার নতুন করে ওলিদের সামনে বিয়াদবি শুরু হয়ে গেছে। ওলিদের সামনে খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, হ্যাঁ, ওলিদের সামনে বিয়াদবি। খবরদার, গুমরাহ হয়ে যাবে। আমি কি উদাহরণ দিলাম, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। 15 দিন পরে দেখা হয়েছে, তোমার ছেলের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, তুমি আমার মুখের দিকেও ফিরে তাকাবে না। দুশমন। আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কি করেছো জীবনে? বড় বড় কথা বলো খাজা হুজুরের ব্যাপারে। তুমি কি করেছো? খাজা হুজুর তো তিনার দাওয়াতে 90 লক্ষ ইমানের কালেমা পড়ে মুসলমান করেছে। তুমি তোমার সারা জীবনে কি করেছো? হযরত নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরে 1.5 কোটি মানুষকে ইমানের কালেমা পড়ে মুসলমান করিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওনাদেরও সিলাই করিয়ে নিয়েছে। তুমি কি করেছো? পূর্বরার বীর আবু বকরের রসুলে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে। তুমি কি করেছো? ইমামে আযম আবু হানিফাকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন, তিনি সারা জীবনটা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। তিনি বড় বড় ইবাদত করে কাটিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি জীবনে কি করেছো? এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিবালি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর খেদমত দেখে যাও, সিরাজির খেদমত দেখে যাও, আলাউল হক লাহোরীর খেদমত দেখে যাও, নূর কুতুব আলমের খেদমত দেখে যাও, হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর খেদমত দেখে যাও, হযরতে শাহ আলমের খেদমত দেখে যাও, হযরত
কাজী আলীর খেদমত দেখে যাও, এরকম করে করে আল্লাহর ওলিদের খেদমত দেখে যাও। তুমি জীবনে কি করেছো? আল্লাহর ওলিরা সারা জীবন আল্লাহকে রাজি করে খুশি করে চলে গেছে। কি মনে হচ্ছে মরে সব মুর্দা হয়ে গেছে, মরে সব মুর্দা হয়ে গেছে? না না, তারা মরে জিন্দা, তারা মরে জিন্দা। আল্লাহ পাকের একটাই কাল। আল্লাহ অতীতে যেমন জানে, বর্তমান যেমন জানে, ভবিষ্যৎ তেমন জানে। আমাদের লেগে অতীত আছে, আমাদের লেগে বর্তমান আছে, আমাদের লেগে ভবিষ্যৎ আছে। আল্লাহ পাক বর্তমান, আল্লাহ সব সামনে দেখছে, যেটা হয়ে গেছে সেটাও দেখছে, যেটা হবে সেটাও দেখছে, যেটা হচ্ছে সেটাও দেখছে। তুমি যদি এখন বসে বসে বড় বিশ্বের নামে বিয়াদবি কথাবার্তা বলো, বড় বিশ্বের যে কি কাজ করে গেছে আল্লাহ সব জানে। আমার আল্লাহর কাছে তোমার বিয়াদবি করাও যেমন বর্তমান, আল্লাহর ওলিদের আল্লাহ রাস্তায় মেহনত করাটাও বর্তমান। বর্তমান আল্লাহ দেখছে, আল্লাহ ওলিদের করেও আল্লাহ ওলিদের কাজও দেখছে, আর তোমার বিয়াদবিও দেখছে। তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। খবরদার, আল্লাহর বন্ধুদের সঙ্গে আল্লাহর ওলিদের সাথে কুস্তাগি করবে না। আল্লাহর ওলিদের সম্বন্ধে যখন কথা হবে সুখুদ এখতিয়ার করবে, খুব আদব ব্যবহার করবে, আদব এখতিয়ার করবে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়েছে, ওলিদের বিরোধিতা যারা করবে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। তারা যারা তৈরি থাকে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, এ নবীর উম্মত উম্মতিরা, ওলিদের সঙ্গে ঝগড়া করুনি, ওলিদের সোহবত হাসিল করো। কিয়ামতে ওলিদের সোহবত আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়েছে। সূরা যুখরুফ বলে একটা সূরা আছে, আল্লাহ বলেছে পৃথিবীর যত সম্পর্ক আছে সব আদবগুন হয়ে যাবে। আল্লাহ এমন কি সম্পর্ক নাই যে সম্পর্ক কাজে আসবে? আল্লাহ বলেছে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন তাকওয়া করনেওয়ালাদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। তাকওয়া করনেওয়ালাদের আজওয়াজ করে আল্লাহ তাকওয়া ওয়ালাদের সঙ্গী করে আল্লাহর জান্নাত দান করে দেবে। যারা তাকওয়া করে তারা যদি তাদের আজওয়াজ নিয়ে জান্নাতে যায় তাহলে ওলিদের মাকান। হ্যাঁ, খুব সাবধান, ওলিদের সামনে গুস্তাখি করবেন না। আপনারা মানেন? দুটো কথা বলবো, দুটো কথা আপনাদের করেন। আমার রাসূলুল্লাহর হাতে জান্নাত। আপনি বলবেন বাজারে ঘাটে, আপনার কথা সবাই মানবে না। কি বলে? হুজুর পাকের জুতোর ধুলোর যে দাম আছে না, জান্নাতের অত দাম নাই। শুনছেন আপনারা? কি বললাম? আমার আকা মাওলা রাসূলুল্লাহ জান্নাত সবাই মেনে নিল, কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। হুজুরের হাতে জান্নাত, এই প্রশ্ন কথা। যাদের কাছে নিফাক, মুনাফিকের মার্জ, তারা নিফাকের মার্জ, অসুখ যাদের দিলের মধ্যে আছে, ওই রকম ধারা দেখবেন। যেসব বাচ্চাগুলো পেটের মধ্যে চলে যায়, হুজুর পাক বলেছেন সেই বাচ্চাগুলো তার বাপ মা যদি ঈমানওয়ালা থাকে, তার বাপ মাকে নারীতে জড়িয়ে তাদের আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মানে তার সেই বাচ্চাটা তার বাপ মায়ের লেগে সাফায়াত করে আল্লাহ তার বাপ মাকে কোথায় নিয়ে যাবে? একটা মায়ের পেটের বাচ্চা পয়দা হয়নি, সেই বাচ্চা যদি তার বাপ মাকে জান্নাতে নিয়ে যায়, সবাই মেনে নিলে, বিশ্বাস করে নিলে, এতে কোনো অসুবিধা নেই, হাদিস ভরে আছে, সবাই মেনে নিলে। আর আমি বলছি ওলিরা আল্লাহ জান্নাতে নিয়ে যাবে এক্ষুনি। এই ফতোয়া, একটা বাচ্চা সে দুনিয়ায় পয়দা হয়নি, একটা বাচ্চা সে দুনিয়ায় পয়দা হয়নি, সে তার বাপ মাকে নিয়ে যাবে, মেনে নিচ্ছ, মেনে নিচ্ছ। আর একজন ওলি জান্নাতে নিয়ে যাবে সাফায়াত করে, মানতে পারছো নি? আচ্ছা, মানতে পারলে না, তাই তো। আসহাবে কাফ, আসহাবে কাফ, আল্লাহর কুরআন বলছে সেই আসহাবে কাফের সঙ্গী একটা ছিল কুত্তা। কি কুত্তা? কে বলেছে? আল্লাহর কুরআন, আল্লাহ নিজে বলেছে। কুকুরের নাম হচ্ছে কিতমির। সেই কুকুরটা ওলিদের সঙ্গে সম্পর্ক রেখেছিল, আসহাবে কাফ ওলিদের সঙ্গে সম্পর্ক রেখেছিল, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কে জান্নাতে গেছে বলে? কুত্তা জান্নাতে। আসহাবে কাফকে রাজা তাড়া করেছিল ঈমান বাঁচানোর ভয়ে, রাজার ভয়ে, ঈমান বাঁচানোর জন্য রাজার ভয়ে গুহায় গিয়ে লুকিয়েছিল। যদি আসহাবে কাফ গুহায় লুকিয়ে এত ইজ্জত পেয়ে যায়, যারা ইসলামের লেগে দ্বীনের খেদমত করেছে তাদের ইজ্জত কত? যারা রাজার ভয়ে ঈমান বাঁচানোর জন্য গুহায় যে লুকোয়, তাদের কথা যদি কুরআনে উঠে যায়,
আসাবে কাপ অন্য জমানার অন্য নবী পয়গম্বরের উম্মত, তাদের যদি এত ইজ্জত হয়, তাদের সঙ্গী কুত্তা হয়ে যদি আল্লাহর জান্নাতি হয়ে যায়, আসল হারাম কুকুর কি হারাম বলেন? আসল ঠেকলেই নাপাক হয়ে যাবে। আসল হারাম যদি জান্নাতি হয়ে যায়, শয়তানের থুতু থেকে আল্লাহ কুত্তা তৈরি করেছে, সে যদি জান্নাতি হয়ে যায়, খাজা হুজুর তো ফিল্ডে কাজ করেছে, উনি তো নুকোইনে রাজার ভয়ে, উনি তো দিন প্রচার করেছে। বড় পীর সাহেব তো দিন প্রচার করেছে, ইমামে আজম তো দিন প্রচার করেছে, ইমামে শাফি তো দিন প্রচার করেছে, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল তো দিন প্রচার করেছে। তাহলে ইনাদের মাকাম কত। মুসলমান খবরদার ওলিদের সামনে গুস্তাখি করবে না, ওলিদের দল ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। চারটে জিনিস আপনাদের দিয়ে যায়, এ জীবন চলে যাবে, এই আকীদা যেন না চলে যায়। বলেন ইনশাআল্লাহ। রাখতে পারবে জওয়ান ছেলেরা? হ্যাঁ। কার ভক্ত হয়েছে? জাকির নায়েকের। বলে জাকির নায়েক মুসলমান করছে, বলে বিশ্বকাপে যে মুসলমান করেছে আমাকে বলেছে। আমি বলছি মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায়? আমাকে আগে হিসাব দাও। বলে এই দিনের খেদমত হয়েছে, খুব খেদমত হয়েছে। কি বলে? কুরআন পড়া হয়েছে, কুরআন পড়ে ফুটবল খেলা উদ্বোধন হয়েছে। আমি দেখেছো যেমন মুসলমান হয়েছে তার সেই রকম লোক হয়েছে, বুঝলেন? মুসলমানই তো এখন প্লেয়ার সব, বুঝলেন? ওদের খেয়ালও প্লেয়ারের মতন, ইও ফুটবলার আর ও ফুটবলার, খেয়ালও ফুটবলারের মতন। হ্যাঁ, যত বড়ই যাই হোক, মদ কি বলেন? হারাম না? মদ তো হারাম। হ্যাঁ, মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যাবে? জুয়ার খেলা কি হারাম? ও কি কুরআন পড়ে শুরু করা যাবে? জওয়ান ছেলেরা বাপ রে ভাই, তারিফের উপর তারিফ, তারিফের উপর তারিফ, তারিফের উপর তারিফ। হ্যাঁ, কি হয়েছে? বলে মুসলমান। কজনকে মুসলমান? কজনকে মুসলমান করেছে? বলে হাজার হাজার। আর তুই হাজার হাজার ভক্ত তো, তুই জাকির নায়েকের ভক্ত, হাজার হাজার মুসলমান করেছে। আমি খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত, 90 লক্ষকে মুসলমান করেছে। দেখ। বলে হ্যাঁ। আর আলবানি বিশাল বড় হাদিসের জ্ঞান ছিল। আমি ঠিক আছে, আলবানির হাদিসের জ্ঞান ছিল, তুই আলবানির ভক্ত কে যা, আমি ইমামে আজম আবু হানিফার ভক্ত। বুখারী হুজুরের উস্তাদের 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 উস্তাদ। মাথায় ঢুকছে? খবরদার, চারটে জিনিস মাথায় রাখবেন, ছাড়বেন না। 1 নম্বর আল্লাহর বান্দেগী। ইবাদত কার হবে? দিল থেকে যেন আল্লাহ না সরে যায়, আল্লাহর বান্দেগী। 2 নম্বর হুজুরের গোলামি। 3 নম্বর ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাব। 4 নম্বর আল্লাহর ওলিদের রাস্তা। এই চারটে জিনিস ছাড়বেন না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, প্রতিদিন আমরা সূরা ফাতিহা পড়ি। মানে কি? এর মানেটা কি? শুধু পড়লে হবে না, মানে দেখো। মানে আল্লাহ বলছে যে দোয়া চাওয়াচ্ছে, ওই রাস্তা যে রাস্তা আপনার নেক বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, যারা বেঁচে আছে নয়। কাদের রাস্তা বলেন? যারা ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে মারা গেছেন, চলে গেছেন, আল্লাহ তাদের রাস্তা দেন। দেখেছো? যারা চলে গেছে তাদের রাস্তা ধরো, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবে। খবরদার ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আর কোনদিন নিজের উপরে কায়াস করে, সে যেই হোক, যে মাযহাবের লোক হোক, যেমনই লোক হোক, তাকে খারাপ মনে করবেন না, তাকে প্রাধান্য দেন। গালাগালি খিস্তি করছে, তার সঙ্গে ভালো হুসন আখলাক, উত্তম চরিত্র দেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। জেনে রেখে দেবেন, আপনাদের ঘরে যেমন খাবার না থাকলে বিবি স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হ্যাঁ, একটা কাপড় কিনে দেয় না, আমার একটা কিনে দেয় না, খাবার দেয় না, ঝগড়া হয় না? হুজুরের ঘরে খাবার ছিল না, ঝগড়া হয়েছে কেন? ঝগড়া হয় হুসনে আখলাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন, সে উত্তম চরিত্রতে আপনি উত্তম চরিত্রে স্ত্রীর সঙ্গে ব্যবহার করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকল আল্লাহুম্মা